ঘড়িতে এখন বাজে 7:30। উঠে প্রথমেই আমি মুখ টুক ধুয়ে নিলাম, কারণ আজকে একটু উঠতে দেরিও হয়ে গেছে। মোস্ট প্রবাবলি আমরা উঠি 7টার সময়। যাই হোক, আর সব কাজ তো পড়েই থাকে। মোটামুটি একটু বাসি কাজ সেরে নিয়েই চলে এলাম এবার নিজের পরিচর্যা করতে। মুখ টুক ধুয়ে তারপর লেগে যাব রান্নাঘরে দীপঙ্করের ব্রেকফাস্ট বানাতে। এই তো আমাদের জীবনের রেগুলার একই কাজ। আজকে আকাশ একদম ভেঙে পড়েছে, দেখছেন না? যে আমি সকালবেলা আলো জ্বালিয়ে আমি ভিডিও করছি, তার মানে বুঝতে পারছেন যে কতটা অন্ধকার হয়ে গেছে। ছাতাটা এখনও একটু একটু ভিজে আছে। যাই হোক, এবার চলে এলাম নিজের একটু আমন্ড ছাড়াতে। আমন্ডগুলো ছাড়িয়ে নিজে একটু খাবো, কারণ এর মধ্যেই দীপঙ্কর খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। এবার নিজের একটু খাওয়া দাওয়া তো করতেই হবে। তো কেমন আছেন বন্ধুরা? সাবধানে থাকবেন, বেশি বেশি করে আমার ব্লগগুলো দেখবেন। আমন্ড ছাড়িয়ে নিলাম, আর বাইরে জামা কাপড় দেওয়ার, বুঝতেই পারছেন জামা কাপড় দিয়েছি, তার ফাঁক দিয়ে দেখুন বাইরেটা যেন একদম অন্ধকার হয়ে আছে। কিন্তু কি করব, কালকে রাত্রিবেলায় দীপঙ্কর এসে আগে মেশিন চালিয়ে দিয়েছিল, সকালবেলা তো মেলতেই হবে। এই কাপড়গুলো নাড়াচাড়া করছি, একবার উল্টে দিচ্ছি, একবার সোজা করছি। কিছু জিনিস দেখুন সোফার ওপর এনে পাখা চালিয়ে এটাকে শুকনো করার চেষ্টা করছি। আর যদি ম্যাক্সিগুলো আমার শুকনো হয়ে যায় না, সেগুলোকে আমি কি করি, এটা অবশ্য আমার কর্তার পলিসি, তার ভেতর হ্যাঙ্গার দিয়ে এইসব হুকে টুকে টাঙিয়ে দিই। একদম টিপিক্যাল ঘরদোর দেখে মনে হয় সত্যি এটা ঘোর বর্ষাকাল। যাই হোক, এর মধ্যে দেখছি মাসি চলে এলো। আমি ভাবলাম বৃষ্টিতে বোধহয় মাসি আজ আসবে না। মাসি যখন কাজ করছে না, রান্নাঘরটা ছেড়ে দিই, আমি পেছন পেছন ঘুরঘুর করি না। চলে এলাম, এই যে জানলায় দেখুন, এখানে একটা উচ্ছে বিচি ফেলেছিলাম কবে। যাই হোক, বেশ ভালোই একটা গাছ উঠছে, তা দেখে বেশ মনটা ভালোই লাগে। এবার একটু চারিদিকগুলো মাটিগুলো খুঁড়ে দিই, কারণ খুঁড়ে না দিলে ওটা একটু বেশি ভালো হবে না। আর এই যে টগর গাছটা, এটা তো আপনাদের পরিচিতই, একদম মোড়ের থেকে ওঠা গাছ আর কি, মরা গাছ যাকে বলে। ওই যে ছোট ছোট কুঁড়িগুলো, সেগুলো কিছু কিছু আবার খারাপ হয়ে যায়, লাল লাল হয়ে যায়। আমি কি করলাম, সেইগুলোকে আস্তে আস্তে করে সব ভালো কুঁড়ির পাশ থেকে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছি। এইখানটা আমার বড় প্রিয় জায়গা, সেটা আপনাদের তো জানাই আছে। এদিকে তো খিদে পাচ্ছে। তো গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালে আপনাদের অনেক অনেক স্বাগত কাবেরী জীবন কথায়। অনেক অনেক সাবস্ক্রাইব করবেন, হ্যাঁ ভুলে যাবেন না কিন্তু। আর খিদে চেপে রাখতে পারলাম না, দেখলাম মাসির এদিকটা হয়ে গেছে। মাসিকে বললাম ঝিঁকগুলো মাজা হয়ে গেছে তো? মাসি বলল হ্যাঁ। তো আমি সকালে যে ডিম সেদ্ধ করে রেখেছিলাম, সেই ডিম সেদ্ধটা একটুখানি গরম করে নিলাম। ঠান্ডা ডিম সেদ্ধ আমার একদম খেতে ভালো লাগে না। আর মাসি থাকলে না ভিডিও করা খুব মুশকিল হয়ে যায়। বাসনের যা আওয়াজ করে, বাপরে! তাড়াতাড়ি কাজ করে না, চারিদিকে জল পড়ে যায়। এরপরে সে যাই হোক, ওই জন্য মাসির পেছনে আমি যাই না। গরম করে নিলাম, এই দেখুন দুটো ডিম সেদ্ধ। আগে তো খেয়ে নিই, তারপর দেখি কিছু খাওয়া যায় কি না, বা খিদে পায় কি না। হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে খেয়ে নিচ্ছি। মাসির রান্নাঘরে এখনও কাজ চলছে। একটু নিজেই ঘুরছি আর দেখছি আবার বৃষ্টি আসছে কি না, কী অবস্থা। যাক, মাসি চলে গেল, এবার দেখুন নিজে একটু ফ্রেশ হওয়ার পালা। ম্যাক্সিটা চেঞ্জ করে এবার নিজে চুলটা খুলে, প্রচণ্ড ভিজে যায় চুল, তো নেই, যেই হোক একটু হাওয়া খেলিয়ে এবার একটু ফোন নিয়ে বসার পালা। এই যে ফোন করছি মেয়েকে, মেয়ে তো ফোন ধরছে না, তার মানে ঘুম থেকে ওঠেনি। এইবার মেয়ে আমাকে রিং ব্যাক করেছে, আমি এবার একটু মেয়ের সাথে কথা বলে নিলে আমার মনটা খুব ভালো হয়ে যায়। ও খালি বলে, মা তুমি আমায় ঘুম থেকে ডেকে দেবে। আসল অনেক রাত অবধি কাজ টাজ হয়, তো ওদের একটু উঠতে দেরি হয়ে যায়। মেয়ের সাথে একটু আনন্দ করে মানে কথা বলে নিলে আমার মনটা শান্ত।
চলে এলাম রান্নাঘরে। দেখো কি সুন্দর না চিংড়িগুলো, তোমাদের বলি না আমাদের এখানে চিংড়িগুলো ভীষণ সুন্দর। দেখো এইটা 200 টাকা নিয়েছে, চিন্তা করতে পারছো? আমাদের এখানে চিংড়িগুলো খুব ভালো, অন্য মাছ সেরকম ভালো না, তো চিংড়িগুলো ভালো। তাই সকাল সকাল এই দেখো কাটতে শুরু করে দিয়েছি। সাথে রয়েছে কাঁটা, এটা তো তোমরা জানো আমি এইভাবেই কাটি, কারণ করে এটা বাইরে বার করে দেবো, কাঁচরাওয়ালা আসবে, অর্থাৎ যে নোংরা নিতে আসে। হ্যাঁ, আগে কেটে নিই, বরফ থেকে বের করে কিছুক্ষণ রেখে দিই। এবার একটু জল দিয়ে ছাড়াচ্ছি, কিন্তু আগে থেকে জল দিয়ে রাখি না, তাহলে আমি ছাড়াতে পারি না। একটু বেশ শক্ত শক্ত থাকলে চিংড়ি মাছগুলো ফটাফট ছাড়ানো হয়ে যায়। এই যে এটার সাহায্যে চিংড়ি মাছটা বেছে নিয়ে আমি বসিয়ে দিলাম লাউ চিংড়ি। দেখো লাউটা সেদ্ধ করেছি, এতে বড়িও দিয়েছি, কড়াইশুঁটিও দিয়েছি, এরমভাবেই করে নিচ্ছি। হয়ে এসছে মোটামুটি। আর লাস্টে একটুখানি দিয়ে দিচ্ছি গরম মশলা। তাহলেই হয়ে গেল আমার লাউ চিংড়ি। একটু ঝোল ঝোল তো রাখবই। আর অরড় ডাল আছে আজকে, একটু চাপচাপ অরড় ডাল আছে। আর এই যে অনেক সবজি ছিল, এই সব দিয়ে একটা ভাজি মতো করব পেঁয়াজ দিয়ে। এই হচ্ছে বন্ধুরা আজকে আমার লাঞ্চ। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 1:30। এই দেখো লাস্ট আমার রান্না হচ্ছে। এটা হচ্ছে আমরা চাউলি বলি মহারাষ্ট্রে, আর বাংলার এতে বলে কি ওই হনুমান কড়াই, ওর ঘুগনি হলো। এখানে ভাত চলছে, এটার মধ্যে আমি দিয়ে দিয়েছি নারকোল, আলু, পেঁয়াজ, আদা, রসুন, যেমন ঘুগনি করো সেমভাবেই। হয়ে গেল রাত্রিরের মোটামুটি, বুকটা বাঁধা রইল। দেখিয়ে দিই লাস্ট লুকটা। এইটা হচ্ছে আমার লাউ চিংড়ি, হয়ে গেল, কি দারুণ দেখতে হয়েছে দেখো। আর এইখানে হলো আমার ভাজিটা। এই আজকের মতো হলো। আর হচ্ছে তোমার স্যালাড কেটেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো বেশি করে কেটে নিয়েছি যাতে রাত্রিরেরও হয়ে যায়। আর এখন দীপঙ্কর খেতে এলে কাটবো দুটো নাশপাতি। এই হচ্ছে আজকে আমার লাঞ্চের মেনু, তোমাদের সাথে শেয়ার করলাম। চলো দেখি ভাতটা হয়ে গেছে কিনা। বসেছি, পাখিটা কি সুন্দর ডাকছে, কি পাখি জানি না, জোড়ায় জোড়ায় আসে। বাইরে প্রচন্ড বৃষ্টি তো, ওই দেখো চলে গেল। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। এখন হাঁটতে বেরোচ্ছি, ঘড়িতে এখন বাজে 5:30। সঙ্গে থেকেও বেরোতে যাচ্ছি, কি প্রচন্ড বৃষ্টি এলো, 10 মিনিটের ভেতর পুরো ফাঁকা। এখন আবার পরিষ্কার হয়ে গেল আকাশটা। হাঁটতে হাঁটতে যাচ্ছি, সামনেই ফ্ল্যাটগুলো দেখতে পাচ্ছ। এখানে আমি যে বৌদির সাথে হাঁটতে যাই, বৌদির সামনে দাঁড়িয়ে আছে। বিশাল ফ্ল্যাট করেছে দেখো, এখানে আকাশটা কি সুন্দর লাগছে না। বৌদি গেটে দাঁড়িয়ে গল্প করছে। চলো এসে গেছি, হাঁটতে যাই এবার।